গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার, চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি আকাশটা পরিষ্কার, দেখেই মনটা খুব ভালো হয়ে গেছে। আর খুব একটা বেশি ঠান্ডাও নেই। গতকাল রাতে আমি সমস্ত কুটনোই কেটে রেখে দিয়েছিলাম, একটু পেঁয়াজ আদা রসুনের দরকার পড়লো, তাই সোমনাথ ওটা আমায় কেটে দিচ্ছে। এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই 10-15 মিনিট মতো। চিকেন অল্প করে করছি, একদম কষা কষা গা লাগা গা লাগা মতো করবো। আজকে রান্নার অত রেসিপি শেয়ার করতে পারছি না, কারণ আজকে বেশ অনেক কটা পদ রান্না করব, কিন্তু ওই আর কি তাড়াহুড়োর মধ্যে করব তো, তাই জন্য। এই মাছটা ভাজতে অনেকক্ষণ সময় লাগলো। রুই মাছের ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে, পেঁয়াজ ফোড়ন দেবো একটুখানি। পোস্তটা অনেকটা বেটে রেখে দিয়েছি, কিছুটা পোস্ত মানে এই সর্ষে পোস্ত দিয়ে ঝালে দেবো, আর কিছুটা পোস্তর আলু পোস্ত বানাবো। বেশ রোদ্দুরও এসেছে, সকালবেলাতেই বেশ রোদ্দুর এসে গেছে। সারাদিন ওয়েদার যেমন থাকুক না থাকুক, সকালটা ওয়েদারটা ভালো থাকলে বেশ মনটা ভালো লাগে। এখানে আমি সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছি দুধ দিয়ে। আমি সর্ষে গুঁড়ো ব্যবহার করি, যেহেতু সর্ষের খুব ঝাঁঝটা আমরা দুজনেই পছন্দ করি না, তাই সর্ষে গুঁড়োটাকে দুধের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রাখি, একটু হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড মির্চ পাউডারটা দিয়ে দিই। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে নেওয়ার পর ওই সর্ষে মিশ্রণটা ঢেলে দিলাম, আর মাছগুলো দিয়ে ফুটিয়ে নেওয়ার পর শেষে একদম 2-3 মিনিট পোস্ত দিয়ে ফুটিয়ে রেখে দেব। তারপরে যখন গরম করব খাবারটা, তখন একটু ধনেপাতা দিয়ে গরম করে নেব, তাহলে ধনেপাতার ফ্লেভারটা শেষের দিকে থাকবে। এই যে পাউরুটি বানিয়েছিলাম ওইটা দিয়ে আজকে একটা বার্গার করেছি, ভেতরে কয়েকটা চিকেন ভেজে দিয়ে দিয়েছি, তার উপর একটু লেটুস পাতা আর একটুখানি চিজ দিয়েছি। যে পাউরুটিটা আমি বানিয়েছিলাম ওটারই বার্গার করেছি। আজকের ব্রেকফাস্ট আমাদের দুজনের এটাই। বাহ, খুব গরম, দারুণ। সবটা হোমমেড, চিজটা বাদে, মানে লেটুস পাতা নয়। ভেতরে চিকেনটাও তো দারুণ লাগছে। ভালো লাগছে তো। হুম, বাইরের থেকে কিছু কম একদম লাগছে, কেনা মনে হচ্ছে। কেনা মনে হচ্ছে। পাউরুটি বানানোটা একদম সাকসেসফুল, ভীষণ ভালো হয়েছিল বার্গারটা। মাটনটা কালকে রাতে আমি আদা রসুন বাটা, তারপর শুকনো মশলা, পেঁয়াজ, দই সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওভারনাইট। সকালবেলা উঠে জাস্ট একটু পেঁয়াজ ভেজে ওটা ঢেলে দিয়েছি। প্রচুর জল ছেড়েছিল, তারপর আস্তে আস্তে কষিয়ে কষিয়ে এখন দাঁড়িয়েছে এটা। আর একটুখানি পরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই ফুল গাছটা সোমনাথ এনেছে। আমি হলুদ রং ভালোবাসি, তাই ও বানিংস গেছিল, ওখান থেকে নিয়ে এসেছে। এখানে রান্না রেডি, মাটন রেডি হয়ে গেছে, আর এর মধ্যে আলু পোস্ত ডালও হয়ে গেছে, ভাতও বানানো হয়ে গেছে। এখন আমরা দুজনে একটু হেঁটে আসবো, কারণ অনেকক্ষণ রান্না করতে করতে না রান্নার গন্ধে কেমন যেন একটা হয়। হাতে একটু সময়ও আছে, এখন মোটামুটি 12:30 মতো বাজে, ওদের আস্তে আস্তে 1:30-1:45 হবে। আমার ব্লগ যারা অনেকদিন ধরে দেখছো তারা কিন্তু সবাইকে চেনো। অর্পিতা জেনিদের তোমরা তো চেনোই, আগের ব্লগে অনেক দেখেছো। বিগত কয়েক মাস আমরা এই সমস্ত বাড়ি টাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম বলে আমাদের দেখা হয়নি। আজকে অনেক দিন পর সব্বার সাথে দেখা হলো। সোমনাথেরই সবাই অফিস কলিগ, সেই সূত্রেই সবার সাথে পরিচয়। আরও একটা বিশেষ পরিচয় আছে, আমরা যখন মেলবোর্নে প্রথম এসেছিলাম, রাহুল দাদের বাড়িতেই আমরা 1 সপ্তাহের জন্য ভাড়া ছিলাম। রাহুল দাদা তখন ইন্ডিয়াতে ছিল, যার জন্য আমাদের খুব সুবিধা হয়েছিল। মেনুটা একবার বলে দিই: ভাত, স্যালাড, তার সাথে রয়েছে ডাল, আলু পোস্ত, মাছ, চিকেন, মাটন, চাটনি আর পাঁপড় আমি ভাজছি। আমি ওসব খাওয়া ছেড়ে দিয়েছি। চিকেন, হ্যাঁ, আমি চিকেন খাবো। এগুলো আমরা পরে দিচ্ছি। আলু পোস্ত খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। মটনটা দুর্দান্ত, পুরো বিয়ে বাড়ির। সত্যি হয়েছে ভালো।
বাবা ঋষভ বলে দিয়েছে। এখানে আমরাও তিনজনে এখন বসে পড়েছি খেতে। রিথিরিয়ম একটু আগেই খেয়ে নিয়েছে। দুটো কোথায় কি করছে? কারণ আমি এটা দেখতে পাইনি কোনোদিন। হ্যাঁ নাকি ভালো হয়নি গো? না না আমি বাকিগুলো তো খাইনি। আচ্ছা ঠিক আছে। দেখো চিকেনটা বেশি ভালো লেগেছে। বাহ অসাধারণ হয়েছে। আসার পর থেকে যদি খারাপ লাগে তুমি যা যে বলতে জলটা খেলাম গ্লাসে, জলটা অসাধারণ। তার সঙ্গে লাস্টে কোল্ড ড্রিঙ্কস অসাধারণ। প্রথম থেকে যেটা খেয়েছি ডাল, তারপরে পোস্ত, মাছের ঝোল অসাধারণ। আমাদের প্রথমে ওটাইতেই পেট ভরে আছে। তারপরে আমরা চিকেন নিয়েছি অল্প অল্প কেন বেশি নিয়েছি। চিকেন নিয়েছি অল্প, কিন্তু মাটনটাও দারুণ হয়েছে। বাহ মাটনটা চিকেন দুটোই চাটনি দারুণ। পাঁপড় দারুণ। চাটনি পাঁপড় অসাধারণ। তার সঙ্গে আরেকটা ভালো জিনিস হয়েছে, যেটা আমি তো বলবো যে স্যালাড যেটা হয়েছে এটা অসাধারণ। এই ছোট ছোট মজার একেবারে আনফিল্টার্ড মুহূর্তগুলো আমি ইচ্ছে করেই রেখে দিলাম। সকাল থেকে এত পরিশ্রম করে রান্না করলেও সবাইকে একসাথে হাসতে গল্প করে আর তৃপ্তি করে খেতে দেখলে সমস্ত ক্লান্তি এক মুহূর্তে উধাও হয়ে যায়। এরপরে আমরা বেশ খানিকক্ষণ বসে বসে ঘরে গল্প করছিলাম আর ওরা এখানে খেলাধুলা করছিল। তাস খেলতে ওরা সবাই খুব ভালোবাসে। এখন ওই বিকেল 5টা মতো বাজে। একটুখানি লিকার চা বানাচ্ছি আদা এলাচ দারচিনি দিয়ে, একটু ফ্লেভারফুল। একটা ভিডিও নেবো আই রিও। রিদ্ধি আর রিয়মকে তো এক ফ্রেমে আনতেই পারছিলাম না, সারা দুপুর খুব দৌড়াদৌড়ি করেছে। সন্ধেবেলা ওরা বেরিয়ে যাওয়ার পর আমরাও একটু বেরিয়ে পড়েছিলাম। এসেছিলাম ডকল্যান্ডসে, এই নদীর ধার ধরেও একটুখানি হাঁটলাম। এখন এখান থেকে ট্রাম ধরে যাব একটু মেলবোর্ন সেন্ট্রাল, তারপর সেন্ট্রাল থেকে ভাবছি একটু রাস্তা দিয়ে হেঁটে ফ্লিন্ডার্স পর্যন্ত যাব। কারণ আজকে ওয়েদারটা ভীষণ ভালো আছে, একটুও হাওয়া দিচ্ছে না। 14-15 ডিগ্রি টেম্পারেচার, 10 ডিগ্রি টেম্পারেচার থাকলেও যদি হাওয়া না দেয় মেলবোর্নে খুব ভালো ওয়েদার লাগে। আর এখন তো 14-15 ডিগ্রি, যে সোয়েটারটা পরেছিলাম সেই সোয়েটারটাও খুলে ফেলতে হলো। প্রথমে ভেবেছিলাম এই ফ্লিন্ডার্স পর্যন্ত এসে তারপর ট্রাম ধরে বাড়ি ফিরবো, তারপর মনে হলো এরম ভালো ওয়েদারে আর একটু হাঁটাই যাক। প্রায় 2-3 কিলোমিটার আমরা হেঁটে ফেললাম। এবার বাড়ি ফিরি, প্রায় 8:30 মতো বেজে গেছে। ওরা প্রচুর খাবার দাবার জিনিসপত্র নিয়ে এসেছে। এখন সব দেখছিলাম। এই যে কেকটা তখনই বলেছিলাম সবাইকে খেয়ে যেতে, কিন্তু কারোরই পেটে জায়গা ছিল না বলে খাইনি। এখন আমরা ডেজার্টে একটুখানি এই মুজ কেকটা খাবো, চকলেট মুজ কেক। ডোনাটসও অনেক ছিল, কয়েকটা ডোনাটস সোমনাথের টিফিন বক্সে দিয়ে দিলাম, ও একটুখানি টিফিন খেয়ে নিতে পারবে। এই কুকিজটা ট্রাই করে দেখতে হবে। কুকিজটা আমি কখনো খাইনি। অর্পিতা বলেছে এটা কোনো কোরিয়ান দোকানের কুকিজ। চিপসের এই সল্ট অ্যান্ড ভিনিগার ফ্লেভারটা আমার খুব প্রিয়। সোমনাথ একদম খেতে পারে না, আর ও খেতে পারে না বলে কেনাও হয় না। যাক, এটা আমি খাবো। আর একটা দারুণ জিনিস অর্পিতা আমার জন্য নিয়ে এসেছে, সেটা হলো এই টি পটটা। অনেকদিন ধরেই আমি ভাবছিলাম একদম ফিল্টারওয়ালা যে ছাঁকনি দেওয়া যে টি পটটা হয় না, সেটা একটা কিনবো। কয়েকদিনের মধ্যেই আমি কিনতাম একটা। অর্পিতা জানেও আমি চা খেতে খুব ভালোবাসি, চাটা খাইও, তাই জন্য ও এই টি পটটা এনে দিয়েছে আমার জন্য। আমি এটা খুব ব্যবহার করব নেক্সট ব্লগগুলোতে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, টাটা, গুড নাইট।